Hello everyone, welcome to geometry class. In this class, we will read chapter 10, theorem 5, page 168 to 169. Theorem 5, H theorem. If the hypotenuse and one side of a right angle triangle are respectively equal to the hypotenuse and one side of another right angle triangle, the triangle are congruent. তো কনগ্রুয়েন্টের আমরা এর আগে পড়েছিলাম যে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড অপর একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড ইকুয়াল হলে ওই দুটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়। সেক্ষেত্রে আমরা সেটাকে বলেছিলাম এস এস থিওরাম, অর্থাৎ সাইড 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 থিওরাম। আর একটা পড়েছিলাম যে কোনো একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড এবং ওই দুইটা সাইডের ইনক্লুডেড অ্যাঙ্গেল অপর একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড এবং ওই দুইটা সাইডের ইনক্লুডেড অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলেও কিন্তু সেটা ওই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়। ওটাকে আমরা বলেছিলাম এস অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড থিওরাম। এবং আরেকটা পড়েছিলাম যে একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল এবং তার অ্যাডিসেন্ট সাইড অপর একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল এবং তার অ্যাডিসেন্ট সাইডের ইকুয়াল হলেও কিন্তু কনগ্রুয়েন্ট হয়। এই তিনটার কনগ্রুয়েন্ট হওয়ার যে কন্ডিশন, এর সাথে আরেকটা কন্ডিশন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে শুধু হাইপোটেনাস এবং যে কোনো একটা সাইড ইকুয়াল হলেই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে। এটাকে আমরা বলবো এইচএস থিওরাম, অর্থাৎ হাইপোটেনাস সাইড থিওরাম। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে শুধু হাইপোটেনাস এবং অপর যে কোনো একটা সাইড ইকুয়াল হলেই ওই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে। তো এটাই সেই থিওরেমটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো পার্টিকুলার ইনান্সিয়েশনে যেটা লিখবো, যে কী দেওয়া আছে আর কী করতে হবে সেটা লিখতে হবে। পার্টিকুলার ইনান্সিয়েশন, লেট এবিসি অ্যান্ড ডিএফ এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল বি টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইন হুইচ দ্য হাইপোটেনাস এসি ইকুয়াল হাইপোটেনাস ডিএফ অ্যান্ড অপর একটা সাইড এবি ইকুয়াল ডিই। তা আমাদের প্রমাণ করতে হবে যে এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। It is required to prove that triangle ABC congruent triangle DEF. Prove. Step 1. Place the triangle ABC on the triangle DF. ABC triangle DF triangle এমনভাবে আমরা প্লেস করব so that the point B falls on the point E, অর্থাৎ B পয়েন্টটা ইতে পতিত হয় এবং সাইড বি এ ফলস অন দ্য সাইড ইডি, বি এর সাইডটা ইডি বরাবর থাকবে এবং দ্য পয়েন্ট সি, এই সি পয়েন্টটা অন দ্য সাইড ডি এ অপোজিট টু এফ, এবং সি পয়েন্টটা দেব ডিই সাইডের যে পাশে এফ আছে ঠিক তার বিপরীত পাশে নেব এবং এর নাম দেব আমরা জি, এবং এখানে লেখা আছে লেট জি বি দ্য নিউ পজিশন অফ দ্য পয়েন্ট সি ফলস, অর্থাৎ সি পয়েন্টটা আমরা এই দিকে দেব, এ পয়েন্টের অপোজিটে দিব। তার মানে এখন কিন্তু এবিসিটা হবে ট্রায়াঙ্গেল ডিইজি। এটা এখানে লেখা আছে সিন্স এবি ইকুয়াল ডি, যেহেতু এবি আর ডি ইকুয়াল, আর বি এটা যেহেতু ইডি বরাবরই দেওয়া হয়েছে, তাহলে এ পয়েন্টটা ডি পয়েন্টে বসবে। দাস এ ফলস অন ডি, দাস DEG represent the triangle ABC in its new position. তাহলে যেহেতু বি পয়েন্টটা ইতে বসেছে, এ পয়েন্টটা ডিতে বসেছে এবং সি পয়েন্টটা জিতে ফলস করতেছে, তাহলে এই ডিইজি হবে এবিসি ত্রিভুজের নিউ পজিশন। দ্যাট ইজ, এখন তাহলে এই ডিজি আর এসি ইকুয়াল হবে এবং জি অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল ইকুয়াল, এবং ডিইজি অ্যান্ড এ বি সিটাও ইকুয়াল, এবং দুইটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওয়ান রাইট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা ওয়ান রাইট অ্যাঙ্গেল। এখন এই ডিইজি অ্যান্ড ডিইএফ দুইটাই কিন্তু ওয়ান রাইট অ্যাঙ্গেল,
তাহলে দুইটা যদি অ্যাড করি তাহলে 1 রাইট অ্যাঙ্গেল প্লাস 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল 2 রাইট অ্যাঙ্গেল, আর 2 রাইট অ্যাঙ্গেল মানেই 180, দিস ইকুয়াল 1 স্ট্রেট অ্যাঙ্গেল। অতএব GEG is a straight line. Therefore DEG, এখানে DGF হবে, এখানে DGF, এখানে G হবে। DGF বইতে এটা কারেকশন করে নিবা তোমরা। DGF is an isosceles triangle whose DG equal DF, এখানে DGF হবে তাহলে, কারণ DEF এর মধ্যে তো আর DG নেই, তার মানে DGF is an isosceles triangle যার এই দুইটা সাইড এখন ইকুয়াল হলো। তাহলে যেহেতু এই দুইটা সাইড ইকুয়াল, তাহলে অপোজিট অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে, অর্থাৎ দিস অ্যাঙ্গেল ইকুয়াল দিস অ্যাঙ্গেল, এবং এই অ্যাঙ্গেলটাই কিন্তু আমরা দেখেছি যে এই অ্যাঙ্গেলটা কিন্তু সি অ্যাঙ্গেলের ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি এফ অ্যাঙ্গেল এবং সি অ্যাঙ্গেলটা ইকুয়াল। এফ অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ইকুয়াল দেখানোর জন্যই আমাদের এখন এত কিছু করা লাগলো। তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের ইকুয়াল হলো, কারণ আমরা জানি জি অ্যাঙ্গেল এবং সি অ্যাঙ্গেল ইকুয়াল। এটা আসলো এইখান থেকে, যেহেতু এই দুইটা সাইড ইকুয়াল, তো আমরা জানি দুইটা সাইড ইকুয়াল হলে তার অপোজিট অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়, যার কারণে এই দুটো ইকুয়াল। এফ অ্যাঙ্গেল ইকুয়াল জি অ্যাঙ্গেল এবং জি অ্যাঙ্গেল ইকুয়াল সি অ্যাঙ্গেল, পূর্বে আমরা এটা দেখানো হয়েছে। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম, এফ অ্যাঙ্গেল এবং সি অ্যাঙ্গেল ইকুয়াল, এফ ইকুয়াল সি। তাহলে এখন কনগ্রুয়েন্টের যে কন্ডিশন এখানে পূর্বে যে তিনটা পড়েছিলাম, সেগুলোর মধ্যে এখানে একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করে বলবো এই দুটো কনগ্রুয়েন্ট, সেটা যে দুইটা অ্যাঙ্গেল এবং একটা সাইড ইকুয়াল হলেই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়। সেই লজিকটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। নাও ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড দ্য ট্রায়াঙ্গেল ডিএফ এর বি অ্যাঙ্গেল ই অ্যাঙ্গেল ইকুয়াল, কারণ প্রত্যেকে এখানে 1 রাইট অ্যাঙ্গেল, কারণ এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবং একটু আগে আমরা এখানে প্রমাণ করলাম এফ অ্যাঙ্গেল ইকুয়াল সি অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এবং এবি এবং ডিএফ ইকুয়াল, এটা কিন্তু দেওয়াই ছিল আমাদের, এই দুটা সাইড ইকুয়াল, এটা আমাদের দেওয়াই ছিল। এটা লেখা আছে সাইড এবি ইকুয়াল করসপন্ডিং সাইড ডি। তাহলে আমরা যে পূর্বের থিওরেমগুলো পড়েছিলাম যে কোনো একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড এবং দুইটা অ্যাঙ্গেল এবং একটা সাইড অপর একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল এবং সাইডের করসপন্ডিং সাইডের ইকুয়াল হলেই ওই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়। তো সেই কন্ডিশন এখানে আমাদের স্যাটিসফাই করেছে। আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ডিএফ proved. Okay, no more today. Thanks.